ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের আমিরে জামাত বলেছেন যদি জামাত ইসলামী ক্ষমতা আসে আমরা নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দিব। এবং তিনি যুক্তি দিয়েছেন কিসের মাধ্যমে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা হবে, রাষ্ট্রের কন্ট্রিবিউশন কি হবে। কিন্তু আমরা দেখলাম কোন এক দলের প্রধান থেকে শুরু করে ওই নেতারা ওই আইডিয়াকে বুঝতে না পেরে তারা নারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। ঠিক বলেন? আমরা মনে করি জামাত ইসলামী একটা নারী বান্ধব সংগঠন। যদি জামাত ইসলামী নারীদের ভোট পেয়ে ক্ষমতা আসতে পারে ইনশাআল্লাহ কর্মক্ষেত্রে আমরা নারীদের জন্য ইনসাফ কায়েম করব। রাষ্ট্র ভর্তুকি দিবে কোনো সমস্যা নাই, কিন্তু দেশের নারীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে কিংবা যারা নারীদেরকে বিভিন্ন প্রতীকে ব্যবহার করার চিন্তা করছেন, জামাতের আমিরের এই ঘোষণার পরে যখন নারীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তখন আপনারা এলোমেলো কথা বলছেন না বলেন? এই এলোমেলো কথা বলে আর নারী সমাজের মন আপনারা জয় করতে পারবেন? এবারে নারীরা ভোট দেবে বলেন তো? এবারে নারীদের মার্কা দাঁড়িপাল্লা, ছাত্রদের মার্কা, তরুণদের মার্কা, ছাত্রীদের মার্কা, যুবকদের মার্কা, মেধাবীদের মার্কা, সবার মার্কা। আমি শেষ দিকে এসে বলবো, যেহেতু আমি শ্রমিক সংগঠন নিয়ে কাজ করি, আমাদের দেশের শ্রমিকের ভাগ্য উন্নয়নে আমরা সরকারের নানা কমিটি থেকে আমরা ভূমিকা পালন করছি। আমরা আপনাদেরকে বলছি যদি আমরা সুযোগ পাই আপনাদের ম্যান্ডেট নিয়ে, এই দেশের শ্রমিকদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তারা স্বাস্থ্য, তারা চিকিৎসা সুবিধা পাচ্ছে না। যদি আমরা সুযোগ পাই ইনশাআল্লাহ এই এলাকার শ্রমিকের জন্য আমরা শ্রমিক স্বাস্থ্য কার্ড চালু করব ইনশাআল্লাহ, যাতে করে ওই স্বাস্থ্য কার্ড দেখিয়ে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ শ্রমিকরা পেয়ে যান। আমরা আয়োজন করব 24 ঘন্টা টোল ফ্রি আমরা আয়োজন করব, আয়োজন করব, যাতে করে 24 ঘন্টা শ্রমিকরা ফোন দিয়ে তারা চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ইনশাআল্লাহ বিনামূল্যে 24 ঘন্টা আমরা টোল ফ্রি সার্ভিস চালু করব শ্রমিকদের জন্য। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি বিভিন্ন সভায় বলেছি আমাদের এই বাড্ডা এলাকায় কোনো সরকারি হসপিটাল নাই। এদেশের এখানকার নারীরা যায় মুগ্ধ হসপিটাল কিংবা কোভিড হসপিটাল। আমি বলছি যে আমরা সুযোগ পাই আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে এই বাড্ডার 4.5 লক্ষ ভোটারের জন্য অনতিবিলম্বে একটা সরকারি হসপিটাল প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এবং সেই হসপিটালে সান্ধ্যকালীন সময়ে বিনামূল্যে আমরা শ্রমিকের জন্য সেবা চালু করব। যে সন্ধ্যাকালীন সময়ে শ্রমিকরা সেখান থেকে বিনামূল্যে সেবা নেবে। যদি আমরা সুযোগ পাই আমরা শ্রমিকের উন্নত চিকিৎসার জন্য আমরা স্বাস্থ্য বীমা চালু করব, যাতে করে তার মধ্যে দিয়ে শ্রমিকরা যে কোনো বড় হসপিটালে তারা সেখানে ভালো চিকিৎসা গ্রহণ করার সুযোগ পায়। আমরা আরো একটা কথা দিচ্ছি, এটা আমরা সরকারকে বলেছি, যদি আমরা সুযোগ পাই, যদি জামাত ইসলামী সুযোগ পায় এদেশের শ্রমিক পরিবার এবং তার সন্তানদের সুরক্ষার জন্য আমরা রেশন শপ চালু করব ইনশাআল্লাহ। ওই শপে গিয়ে ওই কার্ড ভিত্তিক রেশনিং এর ব্যবস্থা দিয়ে শ্রমিকরা ন্যায্য মূল্যে, কম মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে পারবে। আমরা মনে করি আমরা শ্রমিক নিয়ে খেলতে চাই না। যদি আমরা সুযোগ পাই, অবসরকালীন অনেক শ্রমিক অসুবিধায় থাকেন, শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা শ্রমিক বান্ধব আমরা পেনশন স্কিম চালু করব ইনশাআল্লাহ। ওই পেনশন স্কিমে জাতীয় পেনশন স্কিমের আওতায় সরকার সেখানে ভর্তুকি দিবে। ওই ভর্তুকি দিয়ে যাতে করে অবসরকালীন সময়ে অনেক পঙ্গু শ্রমিক আছেন তারা সেখান থেকে সুবিধা নিয়ে ওই সময়টাতে তারা সুন্দর জীবন যাপন করতে পারেন ইনশাআল্লাহ। সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। সম্মানিত শ্রমিক ভাইরা, সম্মানিত বাড্ডাবাসী, আসুন আমরা সবাই মিলে
ঐক্যবদ্ধ হই এদেশের শ্রমিকের ভাগ্য উন্নয়নে। জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো ব্যাপারে আমরা বলে আসছি, ইনশাআল্লাহ জামাত ইসলামের সুযোগ পেলে যাতে করে সকল শ্রমিকের ভাগ্য উন্নয়নে মজুরি কাঠামো গঠন করা যায়, আমরা পদক্ষেপ নিব। আসুন আমরা সবাই মিলে আগামী দিনে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। ইতিমধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া যে জোয়ার উঠেছে, যে আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ, আগামীর বাংলাদেশে আর কোন প্রতীকের পক্ষে জনগণ চোখ বুঝে আর ভোট দিবে না, ঠিক না বলে? টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গাতে একই আওয়াজ, দাঁড়িপাল্লার আওয়াজ। ইনশাআল্লাহ যদি ঢাকা 11 আসনের শ্রমিকরা, এখানে রিক্সার ড্রাইভাররা, এখানে ফুটপাতের দোকানদাররা, এখানে ঠেলাওয়ালারা, এখানে কুলি মজুররা, দোকানদাররা, ফার্নিচারের শ্রমিকরা, এখানে নির্মাণ শ্রমিক যারা আছেন, যদি সবাই মিলে একযোগে সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ ঢাকা 11 আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হবে ইনশাআল্লাহ। শ্রমিকের জনতা বেঁধেছে জোট দাঁড়িপাল্লায়, শ্রমিকের জনতা বেঁধেছে জোট দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লা বিশ্বাসের প্রতীক, আস্থার প্রতীক, দুর্নীতি মুক্ত বাংলাদেশের প্রতীক। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জুলাই বিপ্লবীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে পরিবর্তন হবে। এই বাংলাদেশে আর চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি আর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে জনগণকে জিম্মি করার কোন সুযোগ দাঁড়িপাল্লার দিবে না ইনশাআল্লাহ। সম্মানিত শ্রমজীবী ভাই বন্ধুগণ, 24-এর আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। আপনারা জানেন আমাদের দেশের ছাত্র সমাজ যখন কোটার বিরুদ্ধে গিয়েছিল, যখন এই দেশের মেধাকে অবমূল্যায়ন করে বিভিন্ন কোটায় মেধাবীদেরকে নিয়োগ করে বাংলাদেশকে মেধাহীন করার দীর্ঘ 15 বছরের চক্রান্ত ছিল, সেই চক্রান্তের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আমরা হয়তো আশা করি আগামী দিনে আমাদের ছাত্র সমাজে বৈষম্য মুক্ত হবে, তারা মেধার ভিত্তিতে নিয়োগ পাবে এবং আগামী দিনের বাংলাদেশ মেধাবীরা নেতৃত্ব দিবেন। আমরা যখন সেই প্রত্যাশা করছি, আর আরেক দিকে যখন আমরা তাকাচ্ছি আমাদের দেশের শ্রমিকের ভাগ্যের দিকে, দুর্ভাগ্য হচ্ছে আজকে আমরা বৈষম্যের কথা বলছি, কিন্তু বাংলাদেশে স্বাধীনতা উত্তর 54 বছরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশের শ্রমজীবী নারী এবং পুরুষ। বিগত 14-15 মাসে আমরা প্রথমে শুনেছিলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি শ্রমিকের নিয়ে অনেক কথা বলছেন। দুর্ভাগ্য হচ্ছে বিগত 15 মাসে আমরা শ্রমিকের ভাগ্য উন্নয়নে দৃশ্যমান কোন পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা গ্রহণ করতে দেখি নাই। আপনারা সবাই জানেন অন্তর্বর্তীকালীন সরকার 11টি সংস্কার কমিশন করেছিল, তার মধ্যে একটি হচ্ছে শ্রম সংস্কার কমিশন। ইতিমধ্যে আপনারা জেনেছেন জুলাই সনদে 84টি বিষয়ে ঐক্যমত হয়েছে। আমরা অত্যন্ত খেয়াল করলাম যে শ্রমিকের রক্তের উপর দিয়ে জুলাই আন্দোলন হয়েছে, মাত্র 2 জায়গায় শ্রমিক শব্দ ব্যবহার করা ব্যতীত 84টি বিষয়ে একটা কথা শ্রমিকের নিয়ে কথা বলা হয় নাই। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনারা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার কথা বলছেন, জুলাই সনদ দিয়ে আগামীর বাংলাদেশকে সুন্দর কথা বলছেন, এই দেশের 7 কোটি শ্রমিকের ভাগ্য উন্নয়নের কোন কথা জুলাই সনদে না দিয়ে এই সনদে কখনো বৈষম্য মুক্ত হতে পারে না। তার মানে আমরা বুঝতে পারছি এই দেশের শ্রমিকরা জীবন দিবে, মাথার ঘাম পায়ে ফেলবে আর সুবিধা ভোগ করবে, অন্য শ্রেণীরা এই বৈষম্য চলতে পারে না। আমরা রাজনৈতিক দলকেও বলি, সবাই আপনারা শ্রমিকের কথা মুখে মুখে বলেন,
কেন এতগুলো রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনে ছিলেন, একটা দল কেন বলেননি যে 84টি বিষয়ে শ্রমিকের ব্যাপারে কোনো কথা আছে কিনা? তার মানে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা মুখে শ্রমিকের কথা বলে, বাস্তবিক পক্ষে আমরা কাউকে শ্রমিকের বন্ধু হতে দেখি নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই জুলাই সনদের সবচেয়ে নেতিবাচক দিক হচ্ছে এই জুলাই সনদে শ্রমিকদেরকে মূল্য দেওয়া হয় নাই। এই জুলাই সনদে শ্রমিকের রক্তের ব্যাপারে কোনো সম্মান প্রদর্শন করা হয় নাই, ঠিক না বলেন? তারপরও আমরা বলছি যাই হোক, দেশটা সুন্দর হোক, এগিয়ে যাক। আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা সম্মতি জ্ঞাপন করেছিলাম, কিন্তু ইতিমধ্যে আপনারা জেনেছেন এই জুলাই সনদ নিয়ে নানা নাটক মঞ্চন করা হয়েছিল। বিশেষ করে বাংলাদেশের একটা বড় দল যারা জুলাই আন্দোলনে কোনো কন্ট্রিবিউশন রাখেনি, যাদের নেতারা বলেছিলেন যে আমরা এই আন্দোলনের সাথে নাই, আমরা দেখলাম জুলাই সনদ নিয়ে তারা শুরু থেকে টালবাহানা করেছিল। ঐক্যমত্য কমিশনে সময় ক্ষেপণ করে যাতে করে আগামী বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত না হতে পারে, তার জন্য তারা সকল চেষ্টা করেছিল না বলেন? আবার আমরা দেখলাম তারা গণভোটের বিরুদ্ধে গিয়েছেন। ইতিমধ্যে গণভোটের ব্যাপারে সরকার সিদ্ধান্ত দিয়েছিল। আমরা জামাত ইসলামী আমরা বলেছিলাম এই দেশের সংস্কার করতে হলে কোন দলের কাছে আপোষ না করে গণভোটকে দিতে হবে। নির্বাচনের আগে আমরা খেয়াল করলাম অন্তর্বর্তীকালীন সরকার কোন একটা দলের কাছে মুসলেখা দিয়ে জনগণের অভিপ্রায়কে বাইরে গিয়ে তারা গণভোটকে দিয়েছে ইলেকশনের দিন। তার মানে হচ্ছে এই সরকারকে এখন আর সংস্কারপন্থী সরকার বলা যায় বলেন তো? এরাও মুসলেখা দিয়েছেন। আমরা আগে বলেছি লন্ডন যখন গিয়েছেন প্রধান উপদেষ্টা, ওই লন্ডনে আপনারা গোপন দস্তখত দিয়েছেন। আর সেই লন্ডন বৈঠক থেকে আসার পরে এই দেশের মানুষের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি বাইরে রেখে কোন একটা দলের ইশারা মতো আপনারা সরকারকে সাজিয়েছেন। এর জন্য ভবিষ্যতে আপনাদেরকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা নির্বাচনের পরিবেশ তৈরি করুন। আমরা মনে করি যে এই পরিবেশ এখন চলছে, এই অসমতল মাঠ দিয়ে ইলেকশন সুন্দর হবে না। সব জায়গায় এক দলের আধিপত্য, সব জায়গায় এক দলের প্রাধান্য। টিসি, এসপি, টিএনও যদি আপনি এক দলের ইশারা মতো নিয়োগ দেন, এই বাংলাদেশে ইলেকশন কখনো সুষ্ঠু করা সম্ভব না। আমরা বলবো সরকারকে নিরপেক্ষ হতে হবে। সরকারের ভিতরে যারা আছেন দলবাদ উপদেষ্টা আছেন, ওই দলবাদ উপদেষ্টাদের আমরা মুখোশ উন্মোচন করে দিব। যারা জনগণের চিন্তার বাইরে গিয়ে সরকারকে ভিন্ন দিকে প্রবাহিত করে যারা একটা দলের ইশারায় দেশকে পরিচালনা করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে জনগণ আগামী দিনে রুখে দাঁড়াবে। আমরা জনগণের প্রতি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের জামাত ইসলামী আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমরা একটা সুন্দর সমাজ দেখতে চাই। কিন্তু আমরা দেখলাম 54 বছরে বহু দল ক্ষমতায় এসেছে, কোন দল দুর্নীতিমুক্ত ছিল না, বরং কোন দল বাংলাদেশকে বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে। আপনারা জানেন বাংলাদেশে 2001 সাল থেকে 6 সালে আমাদের দুইজনের নেতা 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই। আমরা বলি জুলাই আন্দোলনের পরে এদেশের ছাত্র শ্রমিক জনতার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে জামাত ইসলামীর কোনো বিকল্প নাই। যারা মুখে বলেন দুর্নীতি করবেন না,
ইতিহাস আমরা জানি, পৃষ্ঠা উল্টালে বোঝা যাবে যে আপনারা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত যদি দলের পক্ষে জনগণ ভোট দেয়, আগামী দিনেও বাংলাদেশকে একই জায়গায় যেতে হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ চাই, আমরা বৈষম্যের বাংলাদেশ চাই, আমরা ইসলামী শ্রমনীতি চাই। আমরা মনে করি শ্রমিকের জন্য তাদের ন্যায্য অধিকার, সে অধিকার পেতে হলে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নাই। যদি জামাত ইসলামী আমাদের দেশের শ্রমিকের জনতার ম্যান্ডেট পেয়ে ক্ষমতা আসতে পারে, আমরা মনে করি দীর্ঘ 54 বছরের যে বৈষম্য শ্রমিকরা পেয়েছে, ইনশাআল্লাহ জামাতের নেতৃত্বে শ্রমিকরা সেই বৈষম্য মুক্ত হবে ইনশাআল্লাহ। কারণ দাঁড়িপাল্লা প্রতীক, ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লা প্রতীক, বৈষম্য মুক্ত বাংলাদেশের প্রতীক। আগামী বাংলাদেশকে সুন্দর করতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে এদেশের শ্রমিকের জনতার সমর্থন দেওয়ার কোনো বিকল্প নাই। সম্মানিত বাড্ডাবাসী, আমাদের এই বাড্ডা আমরা জানি অনেকে মাদকাসক্ত আছেন, এই অনেক মাদকের সেবী পাওয়া যায়, মাদকের আড্ডা আছে। আমরা প্রশাসনকে বলবো, যারা এই এলাকাতে মাদকের ব্যবসা করেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনুন। আর যদি আমরা ইনশাআল্লাহ সুযোগ পাই, এই মাদকের বিরুদ্ধে আমরা সবার আগে পদক্ষেপ গ্রহণ করব। সম্মানিত সমাজী ভাই বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের আমিরে জামাত বলেছেন, যদি জামাত ইসলামী ক্ষমতা আসে আমরা নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দিব। এবং তিনি যুক্তি দিয়েছেন কিসের মাধ্যমে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা হবে, রাষ্ট্রের কন্ট্রিবিউশন কি হবে। কিন্তু আমরা দেখলাম কোন এক দলের প্রধান থেকে শুরু করে ওই নেতারা ওই আইডিয়াকে বুঝতে না পেরে তারা নারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। ঠিক বলেন? আমরা মনে করি জামাত ইসলামী একটা নারী বান্ধব সংগঠন। যদি জামাত ইসলামী নারীদের ভোট পেয়ে ক্ষমতা আসতে পারে, ইনশাআল্লাহ কর্মক্ষেত্রে আমরা নারীদের জন্য ইনসাফ কায়েম করব। রাষ্ট্র ভর্তুকি দিবে কোনো সমস্যা নাই, কিন্তু দেশের নারীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে কিংবা যারা নারীদেরকে বিভিন্ন প্রতীকে ব্যবহার করার চিন্তা করছেন, জামাতের আমিরের এই ঘোষণার পরে যখন নারীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তখন আপনারা এলোমেলো কথা বলছেন না বলেন? এই এলোমেলো কথা বলে আর নারী সমাজের মন আপনারা জয় করতে পারবেন? এবারে নারীরা ভোট দিব বলেন তো? এবারে নারীদের মার্কা দাঁড়িপাল্লা, ছাত্রদের মার্কা, তরুণদের মার্কা, ছাত্রীদের মার্কা, যুবকদের মার্কা, মেধাবীদের মার্কা, সবার মার্কা। আমি শেষ দিকে এসে বলবো, যেহেতু আমি শ্রমিক সংগঠন নিয়ে কাজ করি, আমাদের দেশের শ্রমিকের ভাগ্য উন্নয়নে আমরা সরকারের নানা কমিটি থেকে আমরা ভূমিকা পালন করছি। আমরা আপনাদেরকে বলছি, যদি আমরা সুযোগ পাই আপনাদের ম্যান্ডেট নিয়ে, এই দেশের শ্রমিকদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তারা স্বাস্থ্য, তারা চিকিৎসা সুবিধা পাচ্ছে না। যদি আমরা সুযোগ পাই, ইনশাআল্লাহ এই এলাকার শ্রমিকের জন্য আমরা শ্রমিকের স্বাস্থ্য কার্ড চালু করব ইনশাআল্লাহ, যাতে করে ওই স্বাস্থ্য কার্ড দেখিয়ে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ শ্রমিকরা পেয়ে যান। আমরা আয়োজন করব 24 ঘন্টা টোল ফ্রি, আমরা আয়োজন করব আয়োজন করব, যাতে করে 24 ঘন্টা শ্রমিকরা ফোন দিয়ে তারা চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ইনশাআল্লাহ বিনামূল্যে 24 ঘন্টা আমরা টোল ফ্রি সার্ভিস চালু করব শ্রমিকদের জন্য। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি বিভিন্ন সভায় বলেছি, আমাদের এই বাড্ডা এলাকায় কোনো সরকারি হসপিটাল নাই। এই দেশের এখানকার নারীরা যায় মুগ্ধা হসপিটাল কিংবা কমিউনিটি হসপিটাল। আমি বলছি যে আমরা সুযোগ পাই, আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে এই বাড্ডার 4.5 লক্ষ ভোটারের জন্য অনতিবিলম্বে একটা সরকারি হসপিটাল প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
এবং সেই হসপিটালে সন্ধ্যাকালীন সময়ে বিনামূল্যে আমরা শ্রমিকের জন্য সেবা চালু করব। যে সন্ধ্যাকালীন সময়ে শ্রমিকরা সেখান থেকে বিনামূল্যে সেবা নেবে। যদি আমরা সুযোগ পাই, আমরা শ্রমিকের উন্নত চিকিৎসার জন্য আমরা স্বাস্থ্য বীমা চালু করব, যাতে করে তার মধ্যে দিয়ে শ্রমিকরা যে কোনো বড় হসপিটালে তারা সেখানে ভালো চিকিৎসা গ্রহণ করার সুযোগ পায়। আমরা আরো একটা কথা দিচ্ছি, এটা আমরা সরকারকে বলেছি, যদি আমরা সুযোগ পাই, যদি জামাত ইসলামী সুযোগ পায়, এদেশের শ্রমিক পরিবার এবং তার সন্তানদের সুরক্ষার জন্য আমরা রেশন শপ চালু করব ইনশাআল্লাহ। ওই শপে গিয়ে ওই কার্ড ভিত্তিক রেশনিং এর ব্যবস্থা দিয়ে শ্রমিকরা ন্যায্য মূল্যে, কম মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে পারবে। আমরা মনে করি আমরা শ্রমিক নিয়ে খেলতে চাই না। যদি আমরা সুযোগ পাই, অবসরকালীন অনেক শ্রমিক অসুবিধায় থাকেন, শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা শ্রমিক বান্ধব আমরা পেনশন স্কিম চালু করব ইনশাআল্লাহ। ওই পেনশন স্কিমে জাতীয় পেনশন স্কিমের আওতায় সরকার সেখানে ভর্তুকি দিবে। ওই ভর্তুকি দিয়ে যাতে করে অবসরকালীন সময়ে অনেক পঙ্গু শ্রমিক আছেন, তারা সেখান থেকে সুবিধা নিয়ে ওই সময়টাতে তারা সুন্দর জীবন যাপন করতে পারেন ইনশাআল্লাহ। সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। সম্মানিত শ্রমিক ভাইরা, সম্মানিত বাড্ডাবাসী, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এদেশের শ্রমিকের ভাগ্য উন্নয়নে। জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো আমরা বলে আসছি, ইনশাআল্লাহ জামাত ইসলামের সুযোগ পেলে যাতে করে সকল শ্রমিকের ভাগ্য উন্নয়নে মজুরি কাঠামো গঠন করা যায়, আমরা পদক্ষেপ নিব। আসুন আমরা সবাই মিলে আগামী দিনে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। ইতিমধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া যে জোয়ার উঠেছে, যে আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ, আগামীর বাংলাদেশে আর কোন প্রতীকের পক্ষে জনগণ চোখ বুঝে আর ভোট দিবে না, ঠিক না বলে? টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গাতে একই আওয়াজ, দাঁড়িপাল্লার আওয়াজ। ইনশাআল্লাহ যদি ঢাকা 11 আসনের শ্রমিকরা, এখানে রিক্সার ড্রাইভাররা, এখানে ফুটপাতের দোকানদাররা, এখানে ঠেলাওয়ালারা, এখানে কুলি মজুররা, দোকানদাররা, ফার্নিচার শ্রমিকরা, এখানে নির্মাণ শ্রমিক যারা আছেন, যদি সবাই মিলে একযোগে সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ ঢাকা 11 আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হবে ইনশাআল্লাহ। শ্রমিকের জনতা বেঁধেছে জোট দাঁড়িপাল্লায়, শ্রমিকের জনতা বেঁধেছে জোট দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লা বিশ্বাসের প্রতীক, আস্থার প্রতীক, দুর্নীতি মুক্ত বাংলাদেশের প্রতীক। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জুলাই বিপ্লবীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে পরিবর্তন হবে। এই বাংলাদেশ আর চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি আর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে জনগণকে জিম্মি করার কোন সুযোগ দাঁড়িপাল্লার দিবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদের সবাই দোয়া চাই। আশা করি আপনারা আমাদের পাশে থাকলে আমরা আপনাদেরকে পাশে দিয়ে আগামী দিনে ঢাকা 11কে ইনশাআল্লাহ উন্নয়নের রোড মেডাল করে এই এলাকার সকল শ্রেণী পেশার মানুষের আমরা ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।